একই ধান খেতে দুই ধরনের গাছ, কোনোটি কাঁচা কোনোটি পাকা, অথচ ধানের বীজ সরবরাহ করেছিল সরকারি প্রতিষ্ঠান বিএডিসি। দেশের বিভিন্ন প্রান্তে এই ধান বীজে ক্ষতিগ্রস্ত হাজারো কৃষক। অভিযোগে চুয়াডাঙ্গা বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকেই ঘটেছে বীজ মিশ্রণের ঘটনা। অদ্ভুত এই কাণ্ডে জড়িত 6 কর্মকর্তাকে এরই মধ্যে বদলি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগনামা দাখিল করা হয়েছে। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। গত নভেম্বরে দেশের বিভিন্ন অঞ্চলে ধানের বীজ সরবরাহ করে বিএডিসি। যেসব বীজ প্রক্রিয়াজাতকরণ হয় চুয়াডাঙ্গা কেন্দ্রে, সে সময় অন্তত 100 টন বীজ সরবরাহ করে প্রতিষ্ঠানটি। বিপত্তি দেখা দেয় ধান গজানোর পর। একই ক্ষেতে কোনো ধানের গাছ পেকে গেছে, কোনোটি কাঁচা, কোনোটির আবার শিশি বের হয়নি। দেশের অন্য জেলায় সরবরাহকৃত বীজেরও একই দশা। এর মধ্যে হাওড় অঞ্চল, ময়মনসিংহ ও রাজশাহী অঞ্চলের ক্ষতির পরিমাণ সীমাহীন। বীজ যেটা দেওয়া হয়েছিল মিশ্রণের ফলে অর্ধেক ধান আসছে, অঙ্কুরিত হয়েছে, অর্ধেক হয় নাই। তো কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধানের বীজের আমার যেই 2 নম্বরই করছে এরা, এই ধানগুলা কতগুলা বাইরে হয়েছে আর কতগুলা বাইরে হয় নাই। এই যে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, ক্ষতিগ্রস্ত দায় পূরণ কে নিবে? যে ডিলাররা যে সরকারি আশ্রয় নিল, ফাঁকিবাজির আসছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলবো, কৃষি বিভাগকে বলবো তদন্ত করে সে বের করার জন্য। ঘটনার সূত্র চুয়াডাঙ্গা বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে। একই প্যাকেটে ব্রি 88 ও ব্রি 92 জাতের বীজ মিশ্রণের কারণেই এমন ঘটনা। দুটি জাতের বীজের জীবনকাল ও বৈশিষ্ট্য ভিন্ন হওয়ায় ক্ষতির মুখে চাষিরা। দায় বিএডিসি বলতে পারবে, দায় এড়াইতে পারে না। কারণ একটা ভিত্তি বীজ না, যে কোনো বীজ যেটা গাছ উৎপাদন তৈরির ক্ষেত্রে, বিশেষ করে বীজের ক্ষেত্রে বা ফসলের ক্ষেত্রে, এটা আসলে বীজই হলো মূল। অদ্ভুত এ কাণ্ডে তোলপাড় বিএডিসিতে। এরই মধ্যে ঘটনার জন্য দায়ী 5 কর্মকর্তাকে এক নোটিশে বদলি করা হয়েছে। তার আগেই বদলি হন যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম। 6 কর্মকর্তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়া। চলছে কারণ অনুসন্ধান। যেহেতু এসপিসি থেকে বীজ প্রক্রিয়াজাতকরণ থেকে বীজটা গেছে, দায়ভার কিন্তু এসপিসির ঘাড়ি পড়ে। কারণ আমি কেন বা আমার লোকজন কেন এটা সঠিকভাবে যাচাই করে এটা নিল না। তদন্ত হচ্ছে এবং যারা যারা ওইখানে কর্মরত ছিলেন তাদের সবাইকে বদলি করছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগনামা হয়েছে অলরেডি। একটা তদন্ত হয়েছে, আরো যেগুলো তদন্ত চলছে। প্রতি মৌসুমে চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে গড়ে 10,000 টন ধান বীজ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। বিএডিসিতে বীজ কাণ্ডের ঘটনা এবারই নতুন নয়। কৃষকদের মধ্যে ভেজাল এবং নিম্নমানের বীজ সরবরাহ এবং দামে নয়ছয়ের অভিযোগ বেশ পুরনো। এবারও কৃষকরা অভিযোগ করছেন এসব ঘটনার পিছনে থাকে গুটি কয়েক অসাধু কর্মকর্তা, ব্যবসায়ী এবং ঠিকাদার। ফলে তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।